সো ভেরি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পার্কেল অ্যান্ড শেয়ার। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ছুটির দিন আর আমি দেখতে পাচ্ছি সকাল সকাল স্নান টান করে নিয়েছি, পুজো টুজো করা আমার হয়ে গেছে। বলতে গেলে কালকে থেকে আমাদের এখানে সব কিছু বন্ধ থাকবে ভোটের কাউন্টিংয়ের জন্য। মোস্টলি সব কিছুই ছুটি দেওয়া হয়েছে, কুমুর স্কুল যেরকম ছুটি থাকবে। আমার অফিসের এখনও জানি না কি আছে না আছে, আপডেট এখনও কিছু করেনি আমাদেরকে। আমাদের ডিএম অফিস থেকে আপডেট আসে, তারপরেই আমরা জানতে পারি। সো দেখা যাক কী হয়। এনিওয়েজ যেটাই হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে যেহেতু সবার সানডে ছুটি, আমাদের ঠিক ছিল আজকে হয়তো আমরা আসানসোল যেতাম, বাট বিকজ এখানে ট্রান্সপোর্টেশন ইস্যুস আছে আর রাস্তায় হয়তো ঝামেলা হতে পারে, প্লাস কালকে এখনও কিছু বুঝতে পারছি না কী হবে না হবে, সেই জন্য আমরা রিস্কটা নিইনি যাওয়ার। তো যাই হোক, আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল উঠে গেছি আর আজকে কালকে থেকে যেহেতু সব মার্কেট ফার্কেট সব কিছু এখানে বন্ধ থাকবে, তো ওই জন্য সকাল সকাল আমি গেছিলাম বাবার সাথে একটু মার্কেটিং করতে, মানে এই সবজি টবজি মাছ টাছ এইসব কিনতে। কুহু চলে গেছিলো আমাদের সাথে, ওর জিনিসপত্র কিনে নিয়েছে। ওর তো আলাদা লেভেলের জিনিসপত্র, যেরকম ধরে নাও কুরকুরে, কিটক্যাট, এইসব ওর যা যা লাগে। যদিও আমি কুরকুরেটা ওকে খেতে দিই না, কিন্তু মাঝে মাঝে বায়না ধরে কুরকুরে খাওয়ার, তো ওইগুলো ও কিনে ফেলেছে। এবার কাল থেকে আমরা আর বেরোবো না, কালকে দিনটা তো স্পেশালি বেরোবোই না। তারপরের দিন দেখা যাক কীরকম কী সিচুয়েশান থাকে না থাকে, তো সেই অনুযায়ী আবার স্টার্ট হয়ে যাবে বেরোনো। সো চলো, আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নাম হচ্ছে স্পার্কেল অ্যান্ড শেয়ার, ইউটিউবের চ্যানেলের নাম। তো তোমরা চাইলে ওইটাও ভিজিট করতে পারো। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। আজকে যেহেতু ছুটি আছে, তো ভাবলাম একটু কিছু রান্না বান্না হবে আজকে। তো আমি বানাচ্ছি আজকে ভুনা চিকেন। অনেক দিন পর বানাবো চিকেনের এই রেসিপিটা। আর তার সাথে হবে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা মা বানাবে আর আমি চিকেন ভুনাটা বানাবো। আর কুহুর হবে আলাদা করে চিকেনের ঝোল আর ভাত, কারণ ও খুব একটা ভুনাটা খেতেও পারবে না, কারণ ও ঝালটাল অত খায় না। তো সেই জন্য চলো এবার আমরা আস্তে আস্তে লেগে পড়ি। আজকে হলিডে, বাড়িতে সবাই আছে এবং আজকে চলছে ভোটের গণনা। হ্যাঁ, তো সবাই ওই ভোটের বলো। আচ্ছা, তো সবাই ওই গণনাতেই ব্যস্ত আছে। সবাই আজকে টিভির সামনেই বসে আছে আর দেখে যাচ্ছে কে জিতবে। একটা বিশাল বড় ব্যাপার, কে জিতবে, টিএমসি না বিজেপি। সো আর সাইড বাই সাইড আমাদের বাড়িতে চলছে রান্না বান্নার আয়োজন। মা আর আমি মিলে ফার্স্টেই ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে। আমি ওটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। আমরা আজকে সকাল সকাল স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম। কালকে আমি স্টাফিংটা রেডি করেই রেখেছিলাম, কালকে রাত্রেও আমরা স্যান্ডউইচ খেয়েছি। তো কালকে আমি সব স্টাফিংগুলো রেডি করেই রেখেছিলাম। আর আজকে সকালবেলায় জাস্ট একটুখানি আমরা আজকে বানিয়ে নিয়েছিলাম সকালবেলাতে স্যান্ডউইচ। তো চলো এবার লাঞ্চের প্রিপারেশন করতে আরম্ভ করতে হবে, আর সাইড বাই সাইড দেখতে হবে কে আজকে জিতছে। সো গাইস দেখো, চিকেন ভুনা বানানোর জন্য আগে আমি একদম স্লাইস করে করে পেঁয়াজগুলোকে এইভাবে কেটে জাস্ট এরকমভাবে ফ্রাই করে নিচ্ছি। ভালোভাবে চিকেনটাকে ফ্রাই করে তারপরে এটার একটা পেস্ট বানাবো। আর অন্যদিকে এখানে দেখো আমি অ্যাকচুয়ালি এটা ফ্রিজের মধ্যে ছিল, তো সেই জন্য এখন এটাকে একটু জলের মধ্যে দিয়ে রেখেছি। আস্তে আস্তে এটা এখন একটুখানি জলের মানে ওই যে ফ্রিজারে যেটা জমে জমে গেছিলো, ওই জমে জমে ভাবটা কেটে যাবে। তারপর আমি চিকেনটাকে ম্যারিনেট করব। আর চিকেনটাকে ম্যারিনেট করব আমি হচ্ছে নর্মালি, এমনি বিশাল কিছু একটা দিচ্ছি না। টক দই দিতে পারো তোমরা, আসলে আমাদের কালকে টক দই নিয়ে আসা হয়নি, তো সেই জন্য টক দইটা দিতে পারছি না। দেবো হচ্ছে হলুদ, নুন, লঙ্কা, মানে গুঁড়ো লঙ্কা, আর দেবো একটুখানি লেবু। টক দইয়ের রিপ্লেসমেন্টে আমি লেবু ইউজ করছি। তো যখন তোমাদের সাথে আমি ম্যারিনেট করবো, আর মাস্টার্ড অয়েল দিয়ে আমি ম্যারিনেট করবো, তখন তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ওই জন্য আমি এইভাবে রেখে দিয়েছি চিকেনটাকে আপাতত। আর সো এখানে গাইস দেখতে পাচ্ছ মা এখানে আমাকে হেল্প করে দিচ্ছে, এই যে সব কাটাকুটি এগুলো করে দিচ্ছে। সো গাইজ আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি হলুদ, লঙ্কা, তেল আর নুন, আর তারপরে দিয়ে দিয়েছি একটা লেবুকে ভালোভাবে স্কুইজ করে। সো গাইজ দেখো, এখানে বেরেস্তা যেটা আমি বানিয়েছিলাম পেঁয়াজ ভাজাটা, ওইটার সাথে লঙ্কা, আদা, রসুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি।
এবার এই পেস্টটাকে আমি এই চিকেন ম্যারিনেটেডটার মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে চিকেনটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। গাইস তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। এইবার আমি একটুখানি পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবো। পেঁয়াজ আর একটু কেটে ভাজা প্লাস গোটা গরম মশলার মধ্যে পেঁয়াজ ভাজা দিয়ে দিয়েছিলাম, লেবু দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে রসুন, গোটা রসুন দিয়েছিলাম। দিয়ে এটাকে ভালো করে আগে ভাজা ভাজা করব। তারপরে এই যে এইখানে আছে আমার ম্যারিনেটেড চিকেনটা, এইখানে আমি ম্যারিনেটেড চিকেনটা রেখে দিয়েছি। এই চিকেনটা এখানে অ্যাড করে দেবো একটু পরে। আগে একটুখানি ভাজা ভাজা করে নেব, পুরো মশলাটা ভালোভাবে ভাজা ভাজা করে তারপরে বাকিটা অ্যাড করব। দেখো এই যে আমার চিকেনটা বানানো হয়ে গেছে, আমি আর পরে তোমাদেরকে চিকেনটা দেখাতে পারিনি। আর এই যে মা এটা বানিয়েছে ফ্রাইড রাইস। তো চলো এরপর আমরা খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা বলবো। তো এখন তো বিজেপি এগিয়েই আছে প্রত্যেকটা জায়গায়, মোটামুটি প্রত্যেকটা জায়গায়। তো দেখা যাক কি হয়। দিদাদিদকে মারছো কেন? কে মেরেছে? দিথা? তুমি টিভিতে কি দেখছো ওটা? আমাদের ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার কে গো? বাহ! আর প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট কে বলো? মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট প্রেসিডেন্ট প্রেসিডেন্টটা কে? না, প্রেসিডেন্টের নামটা বলো, তুমি কি জানো? প্রেসিডেন্টের নামটা বলো। দ্রৌপদী। তাহলে বলতে পারছিস না তো, ভুলে গেছিস। আর কার কার নাম জানিস বেশ তুই? অমিত শাহটাকে কি বলছিল জানে ওটা? হোম মিনিস্টারের নাম কি? কি উপলক্ষে তুমি গ্যালাক্সি আইসক্রিমটা খাবে শুনি? কি খুশিতে? কি খুশিতে খাবে? বাইরে এত গরম, দেখতে পাচ্ছ বিছানা ছেড়ে এত নিচে শুয়ে আছি, এত গরম লাগছে। আর নিচ থেকে শুয়ে শুয়ে এই যে দেখো, সবার বাড়িতেই আশা করি এটাই চলছে। আমাদের বাড়িতেও এটাই চলছে। তোকে বললাম না, পাড়া মোচ মোচ ওইখানে দেখলে একজন সারাক্ষণ দুষ্টুমি করে, যে গেছিল বাইরে খেলতে, মানে বাইরে বাবা জল দিচ্ছে গাছে, তো ও বাইরে গেছিল, এখন পাটা ভিজিয়ে টিজিয়ে এসছে। তো যাই হোক, এবার আমরা দেখছি এখন বিজেপিতে জিতেই গেছে অলমোস্ট। দেখা যাক নিউ সরকার কি চেঞ্জেস নিয়ে আসে। আর একজন কি করছে দেখো, এটা হচ্ছে ওর ফেভারিট জিনিস, আলতা পড়া। এই তোর কালকে স্কুল আছে না? কালকে টিচার তো বকবে তোকে, হ্যাঁ? কালকে বকবে না তোকে? হ্যাঁ টিচার তাকাচ্ছেই না, বকবে না বকবে না? গাইস, তোমরা কাউকে দেখেছো কোনোদিন এরকম ব্রাশ দিয়ে আলতা পড়াতে? টুথ ব্রাশ দিয়ে আলতা পড়াচ্ছে নাকি? এই যে ইনি, আর এই যে ইনি পড়ছেন, এই যে ইনি মন দিয়ে পড়ছেন। ব্রাশ কি মা, তোর পাটা কিরকমই লাগছে রে কুতু। এ মা, তোর দিদা যে কি করছে না তোর পায়ের সাথে মনি। দাঁড়া, চুপ করে এখানে এখন বসে থাক, লড়বি না, চুপ করে বসো ওখানে। দাঁড়া দাঁড়া, ওর মধ্যে আছে, থাক, একটু চুপ করে বসো, আগে শুকোতে দাও এটাকে। ব্যাঙাচির মতো বসবি না, তাহলে পুরো ঘেঁটে যাবে। ভালো করে বসতে শেখো নি, ব্যাঙাচির মতন বসো সবসময়। এবার গায়ে মাখবে, এবার ওটা দিয়ে ব্রাশ করে নে, এবার গায়ে মাখবে আলতাটা, ওটা দিয়ে ব্রাশ করে নে।
টিথ গুলোকেও রেড করে দে। এটা কবের দোষ? চুপচাপ প্রথমে লাগাচ্ছিল, নাটক ওর মাথায় ঢেলে দেবো এই আলতাটা সময়। ভবনাপুরে গহনা বন্ধ। তোর এত কথার কি আছে রে? হ্যাঁ, কিছু তো কথা। চুপ করে ওখানেই রাখো। হ্যাঁ লাগছে, কিন্তু এরকম কি, এরকম ছিটে ছিটে লেগে গেছে চারিদিকে। এ মা, এটা আবার কি রে? এটা এটা কি? ভবনাপুরে গহনা বন্ধ। বাহ, খুব মিষ্টি লাগছে, খুব মিষ্টি লাগছে। দেখো চরণ, দুটো চরণ ব্রাশ দিয়ে আলতা দেওয়া চরণ ওর। সো গাইস, ফাইনালি জিতে গেছে বিজেপি। আর দেখো আমাদের পাড়ার কুকুরগুলোও মনে হচ্ছে সেলিব্রেট করছে, এত চেঁচাচ্ছে ওরা। তো এবার ফাইনালি একটা চেঞ্জ এসছে, দেখা যাক এই যে চেঞ্জটা এসছে, যে পার্টি এসছে নতুন, সে আমাদের জন্য কতটা বেনিফিশিয়াল হয়, প্রত্যেকটা বাঙালির জন্য কতটা বেনিফিশিয়াল হয়, যে যে জিনিসগুলো আমরা এক্সপেক্ট করেছিলাম সেগুলো ফুলফিল হয় কিনা, বলো। সো গাইস, চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। হোপফুলি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। কালকে থেকে আবার সেই বিজি শিডিউল একই স্টার্ট হয়ে যাবে, সব কিছু খুলে যাচ্ছে, আমার অফিস, কুকুর, স্কুল সব কিছুই খুলে যাচ্ছে। তো কাল থেকে আমাদের আবার রেগুলার শিডিউল স্টার্ট হয়ে যাবে। সো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই।